হইয়াছি প্রসন্ন গোয়ালিনীর সাক্ষী কমলাকান্ত হাজির। তুমি কমলাকান্ত? আজকে স্যার চলো। হাসো কেন? বাবা কার ক্ষেত্রে ধান খেয়েছি যে আমার এর ভিতর করিলে? তামাশার জায়গায় নয়, অলপ পড়ো। পড়াও না বাপু। আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জানে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে কি সর্বনাশ! হুজুর সুবিচারক বটে, সাক্ষী দিতে আসিয়া দুই একটা মিথ্যা কথা না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা মিথ্যা দিয়া শুরু করিব, এটা কি ভাব? এ আবার মিথ্যা কথা কি? এইসব কথা এখন রাখেন, এখন আইনের পথে চলেন। আপনি বুঝাইতেছে উকিল। কিসে চিনিলা? হুজুর অতি সহজে মোটা তেল আর ময়লা সামলা দেখিয়া। আপনার জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন, স্বীকার করি, যখন মুয়াক্কেল আসে। I ask the protection of the court against the insult of this witness. ওহ বাবু, এটা আপনারই সাক্ষী, আপনি তাইলে একে বিদায় করে দিতে পারেন। ওদের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, ওকে সিম্পল অ্যাফার্মেশন দাও। আচ্ছা, ও ছেড়ে দাও, বলো আমি প্রতিজ্ঞা করিতেছি। কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞা করিলে ভালো হয় না? সাক্ষী বরিশার কোষ। ভেরি অবস্ট্রাকটিভ। সাদা কাগজে দস্তখত করার বিষয়টি আদালতের বাইরে চলে জানি, ভিতরেও চলিবে কি? সাদা কাগজে দস্তখত কে তোমার নিতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর সাদা কাগজে কি লেখা আছে তাহা না জানিয়া দস্তখত করা একই তো কথা। প্রতিজ্ঞা আগে ইহাকে শোনাইয়া দাও, গোলমালের কাজ নেই। শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে। আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। ও মধু 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 মধু? সে আবার কি? আচ্ছা প্রতিজ্ঞা পড়াও বাপু। এখন আর বদমাশি করিও না, আমি যা বলি তার উত্তর দাও, বাজে কথা ছাড়িয়ে দাও। আপনি যাহা জিজ্ঞাসা করিবেন তাহার উত্তর দিতে হইবে, তাহার বেশি কিছু বলিতে পারিব না। না ধর্মাবতার, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিতে পারিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়। আজ পাড়ায় একটা যাত্রা ছিল, যাইব ইচ্ছা ছিল, কিন্তু সেই স্বাদ এখানেই মিছিল। উকিল বাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, আমাকে যা বলাইবেন তাই বলিব, যাহা না বলাইবেন তাহা কাজেই গোপন থাকিবে। প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। যা অবশ্যই বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। তোমার নাম কি? কমলাকান্ত চক্রবর্তী। তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? আজ্ঞা মহাশয়, আমি হিন্দু জাতীয়। আহা, তুমি কোন বর্ণ? গুরুতর কৃষ্ণ বর্ণ। হচ্ছে এমন সাক্ষী কেউ আনে? বলি তোমার জাত আছে? মা রেখে ওহ বাবু, ব্রাহ্মণ কয়েস্ত হিন্দুদের নানা প্রকার জাতি আছে, তুমি কোন জাতির ভিতর? ধর্মাবতার, ইহা উকিলের দৃষ্টতা। গলায় যজ্ঞোপবীত এবং নাম বলিয়াছি চক্রবর্তী, ইহাতেও যে উনি বুঝেন নাই আমি ব্রাহ্মণ, ইহা কি প্রকারে জানিব? আচ্ছা, লিখিয়া লইতেছি জাতি ব্রাহ্মণ। আচ্ছা কমলকান্ত, তোমার বয়স কত? 51 বছর 2 মাস 13 দিন 4 ঘন্টা 5 মিনিট। কি জ্বালা, তোমার কাছে ঘন্টা মিনিট কে চায়? কেন, এইমাত্র প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথায়? আমার নিবাস নাই। বলি, তোমার বাড়ি কোথায়? বাড়ি দূরের কথা, আমার একটা কুটিরও নাই। তবে তুমি থাকো কোথায়? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে? ছিল,
যখন নসিবাবু ছিল, এখন আর নাই। এখন আছো কোথায়? কেন? এই আদালতে। তো কাল কোথায় ছিলে? একটা দোকানে। বকাবকিতে কাজ নাই, আমি লিখে লইতেছি, নিবাস নাই। তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি উকিল যে আমার পেশা আছে? হ্যাঁ, বলি তুমি খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পুরিয়া গলাৎকরণ করি। ওহ বাবু, সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জুড়াইলে জুড়ে, না জুড়াইলে নাই। এক পয়সাও না। তবে তুমি কি চুরি করো? তাহা হইলে ইতিপূর্বে আপনার শরণাগত হইতে হইতো। আপনি কিছু বাঘ উপাইছেন। আমি ইহার সাক্ষী চাই না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না।